গত 21শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে নেত্রী ডাক দিয়েছিলেন বাংলা ও বাঙালি বিরোধী যারা, বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যারা বাঙালির অহংকারকে যারা অবদমিত করার চেষ্টা করছে, বাঙালিকে এবং বাংলাকে যারা অসম্মানিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আগামী 27 তারিখ প্রত্যেকটা ব্লক, টাউন, সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হবে। এবং এই কর্মসূচি শুধু 27 তারিখ নয়, 27 তারিখ থেকে আগামী বিধানসভার আগে অবধি এই মিছিল, এই আন্দোলন সম্মিলিত করার তিনি ডাক দিয়েছেন। তাই আজকে এই কর্মসূচি। বিরোধীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে যারা স্বাধীনতাকে ভুলতে চলেছে, যারা স্বাধীনতা সংগ্রামকে ভোলাতে চলেছে বাঙালির মন থেকে, বাঙালির হৃদয় থেকে, তাদের বিরুদ্ধে বাংলা এবং বাঙালি একত্রিত হবে। আগামী দিন তা প্রমাণিত হবে। পরিষ্কার একটা বার্তা আমি পূর্বে বলেছি, আমি আজও বলছি, আমাদের সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলায় যদি কোনো রকম শ্রমিকের ওপর অন্যান্য স্টেটে কোনো রকম অত্যাচার হয়, বাংলা এবং বাঙালি বলে যদি বাংলাদেশি সাজানো হয়, বিজেপির নেতৃত্বকে বলছি, সংযত হন। আপনাদের মাথা পাগলা মোদিকে বোঝান, আর ওই মাথা নাড়া ওই অমিত শাহকে বোঝান যে বাংলা ও বাঙালির গরিমার উপর যদি আঘাত হানতে চাই, আপনাদের কিন্তু জনজীবন ব্যাহত হতে চলেছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আওয়াজ তুলেছে 21-এর মঞ্চ থেকে। বিষয় একটাই, মানবিক মুখ্যমন্ত্রী বাংলার জন্য ভেবেছেন বিগত দিনেও, বর্তমানেও ভাবছেন, আগামী দিনেও ভাববেন। বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। লক্ষ্মী ভাণ্ডার তা প্রমাণিত। 21 সালের নির্বাচনের পূর্বে উনি ঘোষণা করেছিলেন, তা বাস্তবায়িত করেছেন। কিন্তু বিজেপি যা ঘোষণা করেন নির্বাচনের আগে, তা কিন্তু বাস্তবায়িত হতে আমরা বাংলা তথা ভারতবর্ষের বুকে দেখতে পাইনি।